আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সম্পূর্ণ বিনামূল্যে একদম নতুনদের জন্য বাংলা হাতের লেখা প্রশিক্ষণে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাংলা হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের তৃতীয় পর্ব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে বাংলা ৩ নম্বর ভাগের বর্ণগুলি লেখা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি মূর্ধন্য তালব্য স ল দন্তন ম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি মূর্ধন্য বর্ণটি সুন্দর করতে পারি, সেখান থেকে আমরা তালব্য স ল দন্তন ম এইভাবেই বর্ণগুলি আমরা সুন্দর করতে পারবো। দেখুন, আমি চমৎকার করে মূর্ধন্য লিখেছি, তারপরে তালব্য স, এরপরে ল, এরপর আবার মাত্রা দিয়ে দিলাম, তারপরে সেখান থেকে আমরা সুন্দর করে দন্তন বর্ণটি লিখে ফেললাম, তারপর আবার মাত্রা দিলাম, মো দিলাম। চমৎকার করে দেখুন আমি কেমন করে লেখার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও খাতায় একইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। যে যত বেশি চেষ্টা করবে ইনশাআল্লাহ সে তত বেশি সফল হবে। ধৈর্য সহকারে গভীর মনোযোগ দিয়ে চেষ্টা করতে থাকুন। দেখুন, মূর্ধন্য লিখলাম, এরপরে আমরা সুন্দর করে তালব্যসা দিয়ে দিলাম। এই যে তালব্যসার দ্বিতীয় যে অংশটুকু, এই যেটা পূরণ করলাম, এটি দেখেন মূর্ধন্যের মতো কিছুটা মিল রয়েছে। এরপরে আমরা মাত্রা দিয়ে দিলাম, এরপর মূর্ধন্যের প্রথম অংশটুকু দিয়ে ওখান থেকে আবার একটু টেনে নিচে আমরা দাগ টেনে দিলাম, আমাদের ল হয়ে গেল। চমৎকার। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আমরা মাত্রা দিয়ে দিলাম, এরপরে দন্তন দিয়ে দিলাম। কেমন করে দেখুন, ঠিক একইভাবে আমরা ওই দন্তনের অংশটুকু ময়ে দিয়ে দিয়ে চমৎকার একটি মৌ বর্ণ হয়ে গেল। দেখতে দেখতে আমরা দুটি লাইন লিখে ফেললাম, অর্থাৎ মূর্ধন্য স তালব্য স ল দন্তন ম। যদি মূর্ধন্য বর্ণটি আমরা চমৎকার করে শিখতে পারি, তাহলে আর 4টি যে বর্ণ রয়েছে আমাদের এটি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বাড়িতে বা খাতায় যেখানে আছেন, যে হাতের লেখা শিখতে আগ্রহী, যারা একদম শুরুতে হাতের লেখা শিখতে চাচ্ছেন শুরু থেকেই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দেখছেন সম্পূর্ণ বিনামূল্যে একদম নতুনদের জন্য হাতের লেখা প্রশিক্ষণ কোর্স এর তৃতীয় পর্ব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে আবারও লেখা শুরু করলাম। দন্তন বর্ণটি চমৎকার করে দেখুন আমি কেমন করে লেখার চেষ্টা করতেছি। আমার কোথায় মোটা হচ্ছে, কোথায় চিকন হচ্ছে বর্ণগুলি, সেগুলো আপনারাও বারবার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও লেখা চমৎকার হয়ে যাবে। আমাদের সুন্দর লেখা শিখতে হলে আগে আমাদের বর্ণগুলি সুন্দর করতে হবে। বর্ণর পরে আমরা শিখব হলো স্বরচিহ্নগুলি। স্বরচিহ্নের পরে আমরা যুক্ত বর্ণ, এরপরে শব্দ থেকে বাক্য গঠন। চমৎকার করে আমাদের হাতের লেখার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন আমাদের এই চেষ্টা বৃথা যাবে না, এই পরিশ্রম বৃথা যাবে না, কখনো আমাদের ভেঙে পড়া চলবে না। পৃথিবীর সব কিছু যদি হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসবে আমাদের জীবনে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি একবার না পারলে বারবার চেষ্টা করতে থাকেন, দেখবেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমরা আরও একটি লাইন শেষ করলাম, আমরা আমাদের 4র্থ লাইন শেষ করলাম। দেখেন সম্মানিত দর্শক মণ্ডলী, 4র্থ লাইন শেষ করার পরে আমাদের লেখাগুলো কত চমৎকার দেখা যাচ্ছে। আমাদের আগে বর্ণগুলি সুন্দর করে শিখতে হবে, এরপর ধীরে ধীরে আমরা সামনের দিকে অগ্রসর হব। দেখুন সম্মানিত দর্শক মণ্ডলী, মূর্ধন্য স, এরপরে আবার তালব্য স লিখলাম চমৎকার করে। ভিতরে এই অংশটুকু যদি আমরা পূর্ণ করে দিই, আমাদের বর্ণের রূপটি সুন্দর দেখা যাবে। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের এই তৃতীয় পর্বের লেখার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আমাদের এই পর্বের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।